ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। অপারেশন মিডনাইট হ্যামার নামে এই অভিযানে তারা ব্যবহার করে B-2 বোমারু যুদ্ধবিমান। বিশ্ব রাজনীতির উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান এখন আলোচনার কেন্দ্রে। আকাশপথে নিঃশব্দ ও প্রায় অদৃশ্য এই যুদ্ধযান শুধু আধুনিক প্রযুক্তির বিস্ময় নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত শক্তির প্রতীক। এই বিমানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি শত্রুর রাডারে ধরা পড়ে না বললেই চলে। আকাশের অন্ধকারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্ভয়ে উড়ে গিয়ে শত্রুর মাটিতে নিখুঁতভাবে হামলা চালিয়ে ফিরে আসতে এর জুড়ি নেই। B-2 স্পিরিট নামের এই যুদ্ধ বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান। নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি, যা রাডার সিগন্যাল শোষণ করে কিংবা ভিন্ন দিকে প্রতিফলিত করে। ফলে শত্রু দেশ যত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় রাখুক না কেন, এই বিমানকে আকাশে শনাক্ত করা প্রায় অসম্ভব। এটির অবয়বই তৈরি করা হয়েছে এমনভাবে যেন তা রাডার তরঙ্গের সঙ্গে লুকোচুরি খেলতে পারে। পাখির আদলে হলেও পুরো বিমানটির কোনো লেজ নেই, নেই কোনো তীক্ষ্ণ প্রান্ত যা রাডারের দৃষ্টি আকর্ষণ করতে পারে। B-2 এর আরও একটি বিস্ময়কর দিক হলো এর খরচ। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান। পৃথিবীতে শুধু যুক্তরাষ্ট্রের কাছে মাত্র 21টি B-2 স্পিরিট রয়েছে, আর একটি বিমান নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 2.1 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 25,698 কোটি টাকা। এই বিপুল ব্যয়ের অন্যতম কারণ হচ্ছে এর স্টিলথ প্রযুক্তি, জটিল নির্মাণ পদ্ধতি এবং উন্নত অস্ত্র বহনের সক্ষমতা। শুধু নির্মাণই নয়, রক্ষণাবেক্ষণেও রয়েছে বিশাল খরচ। প্রতি ঘন্টার উড্ডয়নে এর পেছনে প্রায় ব্যয় হয় $1,30,000। এই বিমান আকাশে দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম। সর্বশেষ ইরানে হামলা করার জন্য 3টি B-2 স্পিরিট টানা 37 ঘন্টা আকাশে উড়েছে বলে জানা গেছে। তবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য এই বিমানের সঙ্গে থাকে একাধিক ট্যাঙ্কার বিমান। তেল শেষ হয়ে এলে উড়ন্ত অবস্থায় ট্যাঙ্কার বিমান থেকে আবারও জ্বালানি সংগ্রহ করতে পারে বিমানটি, এবং এভাবে এটি বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে।